আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়টা আজকে শিখব সেটা হলো কিভাবে বাসায় বসেই আমরা টিপি লিংকের বিভিন্ন মডেলের রাউটারগুলো কনফিগারেশন করতে পারি আর কি। আমরা চাইলে টিপি লিংকের যে কোনো রাউটারই আমরা কনফিগারেশন করতে পারবো প্র্যাকটিসের জন্য আর কি। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমাকে এখানে লিখতে হবে যে টিপি লিংক ইএমইউ ইমুলেটর। আমি যখন এখানে যাব গো, তারপর এখানে সার্চ অপশনে আমি চাইলে যে কোনো রাউটারের মডেল নাম্বার দিয়ে সার্চ করে ওই রাউটারটা আমি বের করতে পারবো। তো আমরা এখন আপাতত যে কোনো একটা দেখি। সবচেয়ে মোস্ট পপুলার একটা মডেল আর্চার সিরিজের C6। তো আমি এটাতে যদি যাই, এই রাউটারটা, এই যে আমি এখন দেখতে পাচ্ছি যে একটা নতুন রাউটার আনলে ঠিক যেভাবে একটা ইন্টারফেসে আসে ঠিক ওই রকম একটা ইন্টারফেস এখানে শো করতেছে। তো আমার প্রথমে এখানে ওভারভিউ দেওয়া আছে। তো আমরা সবসময় যখন কোনো রাউটার কনফিগার করবো টিপি লিংকের হোম রাউটার, আমরা সবসময় চেষ্টা করব যাতে অ্যাডভান্স মোডে গিয়ে আমরা কাজ করি। তো এই যে এখানে অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করলে আমরা এখানে চলে যাব। এখানে স্ট্যাটাসে আমরা ফুল রাউটারের কনফিগারেশনে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবো। ওয়্যারলেস স্ট্যাটাস, ইন্টারনেট স্ট্যাটাস, ল্যানের স্ট্যাটাস, গেস্ট নেটওয়ার্কের স্ট্যাটাস, টোটাল অ্যাক্টিভ ক্লায়েন্ট কতজন, এই জাতীয় ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যে মেমোরি ইউজ কতটুকু, সিপিইউ লোড কতটুকু, এখানে দেখতে পারবো। তো নর্মালি কি হয়, যখন আমরা বাসা বাড়িতে কোনো একটা রাউটার কনফিগারেশন করি, আমাদের আইএসপি থেকে আমাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকে। তো যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেয়, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিভাবে একটা হোম রাউটার, টিপি লিংকের হোম রাউটার কনফিগার করতে পারি সেটা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব নেটওয়ার্ক অপশনে। এখান থেকে এই যে ইন্টারনেট অপশন, এই ইন্টারনেট অপশনে চলে যাব। ইন্টারনেট অপশনে গেলে এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো। তো ওয়েট করি, এই যে এখানে চলে আসছে IPv4 দিয়ে, এই যে এখানে দেখা যায় ইন্টারনেট কানেকশন টাইপ। এখানে কতগুলো আমরা টাইপ দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি, ডাইনামিক টাইপ, স্ট্যাটিক টাইপ, বিগ ব্রাউন কেবল, PPOE, L2TP, PPTP। আমরা চাইলে এখানের যে কোনো এগুলা আমরা এই সার্ভিসগুলো কনফিগারেশন করতে পারবো। নর্মালি আইএসপি থেকে আমাদেরকে কি সার্ভিস দেয়, PPOE সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে। PPOE দিয়ে একটা ইউজার আইডি দেয়, ইউজার দেয় এবং ইউজার পাসওয়ার্ড দেয়। তো আমরা সেটা কী করবো, পিপি কনফিগারেশন করব। আর স্ট্যাটিক হলো কি, আমরা স্ট্যাটিক আইপি বসাবো। ডাইনামিক আইপি হলে কিছুই করা লাগবে না, অটোমেটিকলিও আইপি পাবে। আর আমাদের আইপি কী হবে, পিপিওই। তো আমরা পিপি সিলেক্ট করে দিলাম এবং আইএসপি থেকে আমাদেরকে যে ইউজার নেম দিল, আমরা ওই ইউজার নেমটা বসাবো। সাপোজ আইএসপি থেকে আমাকে দিছে যে হতে পারে বাংলাদেশ, BNGLAD, বাংলাদেশ। পাসওয়ার্ড সাপোজ ধরলাম যে এইটাই পাসওয়ার্ড। তো আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা এই ইনফরমেশনটা আমরা এখান থেকে সেভ করে দেব। তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমাদের কাজ হলো আমরা ওয়্যারলেস অপশনে চলে যাব। ওয়্যারলেস অপশনে যদি যাই, ওয়্যারলেস অপশনে গেলে ওয়্যারলেস সেটিংয়ে যদি যাই, ওয়্যারলেস সেটিংয়ে যদি যাই, এই যে এখানে আমার এখন যে টিপি লিংকের C6 ভার্সনের যে রাউটারটা, এই রাউটারগুলো নর্মালি হয়ে থাকে ডুয়েল ব্যান্ড রাউটার। তো যার কারণে এখানে আমাকে দুইটা নাম দেখাচ্ছে, একটা হলো 2.4 GHz, একটা হলো 5 GHz। তো আমরা এখানে কি করতে পারি, আমরা দুইটাকেই আমরা এখানে কনফিগারেশন করে দিতে পারি। তো আমরা প্রথমে 2.4, কিছু ফোনে দেখবেন যে আপনার 5 GHz সাপোর্ট করেন, অনেক পুরোনো মডেলের ফোন হলে 5 GHz সাপোর্ট করে না, তারা 2 স্পিড করবে, 2.4 GHz ইউজ করবে। আর যাদের 5G সাপোর্ট করে সেক্ষেত্রে 5 GHz ইউজ করবে। অবশ্যই 5 GHz যারা ইউজ করবে সেক্ষেত্রে তারা বেটার স্পিডটাই পাবে। তো যে নেটওয়ার্ক SSID, এই SSIDটার মিনিং হলো আপনার ওয়াইফাইয়ের নামটা কি হবে। সাপোজ আমি এখানে ওয়াইফাইয়ের নাম দিলাম বাংলাদেশ, BNGLAD। আর এটা যে 2.4 GHz, এটা বোঝার সুবিধার্থে আমি এটার সামনে দিয়ে লিখে দিই 2.4 GHz, জি দিয়ে দিলাম। একটা বিষয় আর দিয়ে আমি 5Gতে চলে গেলাম। 5Gতে গিয়ে সেম আমি এখানেও নাম দিই BNGLADESS বাংলাদেশ।
বাংলাদেশ। আর এটাও বোঝার সুবিধার্থে 5G-তে আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। তো কি হইলো, আমার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এটার একটা আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে পাসওয়ার্ড দিলে আমরা কি করব, এখান থেকে এই যে WP এটা সিলেক্ট করে দেব, দিলে এখানে আমাকে পাসওয়ার্ডের অপশন দেখাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো। সাপোজ আমি এটা দিতে পারি, যে কোনো যার যা ইচ্ছা মতো এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি। দিলাম বাংলাদেশ। আচ্ছা, ওইখানে এটা দেওয়া তো এটা চলে গিয়েছে, সেটা আবার দিয়ে দিই বাংলাদেশ 2.4 GHz। তারপরে 5 GHz গিয়ে আমরা সেটু সিকিউরিটিটা যখন আমরা এখানে করে দেব, তখন এটা আমাদের চলে আসবে বাংলাদেশ বাংলাদেশে দিলাম। আর এটাও সেম বাংলাদেশ, এটা জাস্ট এডিট করে এখানে 5G দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমরা যে কাজগুলো করেছি এতটুকু কনফিগারেশন করলেই আলটিমেটলি আমরা ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতে পারবো। কিন্তু বেটার সার্ভিসের জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে, বেটার সার্ভিস পাওয়ার জন্য আর কি। এখানে এটা ইমুলেটর, তো এই জন্য বিভিন্ন প্রবলেম করতেছে, কিন্তু যখন এটা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করা হবে তখন জিনিসটা এতটা প্রবলেম করবে না, তখন জিনিসটা আরও এতবার করা লাগবে না। এখন আমি হয়তো এটা এর কারণে এরকম হচ্ছে, কিন্তু এটা তখন আর এরকম হবে না। এটা ইমুলেটর দেখে এরকম হচ্ছে আর কি। 2.4 GHz যে এখন এটাও চলে গেছে, যাক এটা কোনো সমস্যা নেই। মূলত এই জায়গায় মূলত এটা হবে। তো এইগুলো করার পরে বেটার সার্ভিস পাওয়ার জন্য আমাকে আরও কিছু কাজ করতে হবে। এই যে এখানে আরও একটা অপশন আছে গেস্ট নেটওয়ার্ক। আমি চাইলে আমার বাসায় যদি চাই যে না আমি যেটা ইউজ করি আমার গেস্টকে আমি একটা দেবো না, বা আমি চাচ্ছিলাম যে আমার গেস্টকে আলাদা ওয়াইফাই নাম দিব, আলাদা ইউজ দিব, বা তাকে 5G দিব না শুধু 2G দিব, তাকে ব্যান্ডউইথ লিমিট করে দেব, তো আমি চাইলে এখান থেকে গেস্ট নেটওয়ার্ক হিসাবে সেম এখানে ওয়াইফাই করতে পারি। যদি দেখি গেস্টের ওয়াইফাই পাসওয়ার্ড দেবে, অনেক সময় হয় কি যে গেস্ট আসবে সে অটোমেটিক ওয়াইফাই কানেক্ট করে যাবে, সে কোনো পাসওয়ার্ড লাগবে না তার, তো চাইলে আমরা এইভাবেও দিতে পারি। তো এরপরে কাজ কি, এরপরে আমরা চাইলে আমরা আরও কিছু কনফিগারেশন আছে, আমরা ওই কনফিগারেশন দেখব। যদি সেটিংয়ে যাই, আইএসপি ফায়ারওয়ালটা অন থাকলে অফ করে দিতে পারি এখানে। আর এখানে আরও একটা কিছু আছে, যেমন সিস্টেম টুলসে গিয়ে আমরা বিভিন্ন টাইমগুলো আমরা ঠিক করে দিতে পারি। ঠিক আছে, কারেক্ট টাইমগুলো আমরা ম্যানুয়ালি আপনার অটোমেটিকলি হলে ইন্টারনেট অটোমেটিকলি পেয়ে যাবে। টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে, আর এটুকু করতে পারি। আর সিস্টেম লগ, দীর্ঘদিন রাউটার ইউজ করলে এখানে অনেক লগ জমে যায়, যার কারণেও সমস্যা হয়। তো আমরা এগুলোতে ডিলিট দিয়ে আর একটু লগ ক্লিয়ার করে দিতে পারি। অনেক সময় ফ্রেমওয়্যার আপডেট জনিত কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটা এখান থেকে ফ্রেমওয়্যার আপডেটও করে নিতে পারি। এখানে অ্যাপ্লিকেশন দেখলে চেক আপডেট দিলেই আপডেট পেলে বুঝতে পারবো। তো এতটুকু কনফিগারেশন করলেই মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের কনফিগারেশন শেষ, একটা ভালো সার্ভিস পাবো আমরা।